হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইটির ত্রয়োদশ পাঠ মানে 13 নম্বর পাঠটা পড়াবো। এই পাঠের দুটো ভিডিও হবে। প্রথম পাঠে আমি 51 নম্বর পৃষ্ঠা 48, 49, 50, 51 চারটে পৃষ্ঠা পড়াবো। দ্বিতীয় পাঠে বাকিটা পড়াবো। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি পড়িয়ে দিয়েছি এবং তারপরে যেখানে যা প্রশ্ন উত্তর হয়েছে সব করিয়ে দেখিয়েছি। তাই তোমরা ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? আজকে যতটা পড়াবো সেখান থেকে যেগুলো প্রশ্ন হবে সেগুলো আমি লাস্টে দেখিয়ে দেবো। এখানে দেখো, তাহলে এখানে পড়াচ্ছি, ঠিক আছে? যেগুলো কঠিন বানানো সেগুলো বানান করে পড়িয়ে দিচ্ছি, আর যেগুলো টুকিটাকি সহজ আছে ওগুলো বানান করে পড়াবো না, ঠিক আছে? এখানে দেখো বলছে উদ্ভব হাস্য দয়ধ উদ্ভব মণ্ডল ম দন্তন্বয় দল মণ্ডল জাতিতে সদ্গব দন্তস্ব দয় হসন্ত গয়কার পর সদ্গব তার অত্যন্ত তৈজফলা দন্তনত অত্যন্ত দরিদ্র দ রহস্য দয়ফলা দরিদ্র ব দন্ত থয়াকার অবস্থা ভূসম্পত্তি ভয় দীর্ঘ দন্তস্ব ময়প তয়তস্য ভূসম্পত্তি যা কিছু ছিল রয় দীর্ঘই মুদ্রণয়কার ঋণে দায়ে বিক্রয় বয়সে কয়লফলা অন্তস্থ বিক্রয় হয়ে গেছে। এখন মজুরি করে কায়ক্লেশে কায়াকা অন্তস্থ কয়লয়কা তার কায়ক্লেশে তার দিনপাত দশটি দন্তন পয়াকাত দিনপাত যা হয়। এদিকে তার কন্যা ক দন্তনা জপলা কন্যা নিস্তারিণী দন্তনহস্যি দন্তশতয়াকার রয়হস্যি দন্তনের দিকে নিস্তারিণীর বিবাহ। বরের নাম বটকৃষ্ণ বট কয়রি পেটকাটা মুন্নস্য মূর্ধন্য বটকৃষ্ণ। তার অবস্থা অব দন্তশতয়াকা অবস্থা ম দন্তন মন্দ নয়। ক্ষেতের উৎপন্ন হস্য খণ্ডক্ত প দন্তন উৎপন্ন শস্য তালবস্য দন্তস্য জপলা শস্য দিয়েই সহজেই সংসার দন্তস্ব অনুষ্কা দন্তসাকার সংসার দন্তনস্যই বৈরেব আকার নির্বাহ হয়। বাড়িতে পয়দিগ বকিজাকার পূজা চয়রেব দন্তনাকার অর্চনা ক্রিয়া কয়রফলাস্য অন্তস্থ আকার ক ময়রেব ক্রিয়াকর্ম আছে। আগামী গয়াকার ময়দিগে আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বৈকিজ জফলা ঐকার পেটকাটা মনুষ্য জ্যৈষ্ঠ বিবাহের দিন বরযাত্রীর দল আসবে। তার জন্যে আহারাদির উদ্যোগ হাস্য দয় হসন্ত অন্তস্থ জয়কার উদ্যোগ করা যায়। পাড়ার লোকে কিছু কিছু দন্তসাকার হয়াকা অন্তস্থ জফলা সাহায্য করছে। অভাব তবু অন্তস্থ থয়কার পেটকাটা মনুষ্য যথেষ্ট। পাড়ার প্রান্তে পরফলাকা দন্তকার প্রান্তে একটি বড় পুষ্করিণী পয়স্য পেটকাটা মনুষ্য ক রহস্য মুদ্রণ দীর্ঘ পুষ্করিণী তার নাম পদ্মপুকুর প দয়ম পয়স্য কষ্টর পুকুর। বর্তমান ভয় দীর্ঘ দন্তবয়াকায় ময়দিকে ভূস্বামী দুর্লভ দর্শ লয়ের রে ভ দুর্লভ বাবুর পূর্বপুরুষদের পয়দীর্ঘ বয়রে পয়স্য রহস্য পেটকাটা মনুষ্য দয়কার পূর্বপুরুষদের আমলের এই পুষ্করিণী পয়স্য পেটকাটা মনুষ্য ক রহস্য মুদ্রণ দিকে পুষ্করিণী সর্ব দন্তস্ব বয়রে দন্তসাকার ধয়াকার অদন্তনাকার সর্বসাধারণের ব্যবহার করতে পেত। এমনকি গ্রামের গৃহস্থ বাড়ি গয়েরি পেটকাটা মনুষ্য গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান অদন্তনাসু পেটকাটা মনুষ্য ঠয়াকার অনুষ্ঠান হস্য প ল কয় পেটকাটা মনুষ্য উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেবার বাধা ছিল না। কিন্তু কয়শ্রী দন্তনাসু কিন্তু দন্তস্ব ময় পয়রফলা তহসী সম্প্রতি দুর্লভ দর্শ লয় রে ভ দুর্লভ বাবুর প্রজাদের সেই অধিকার ব দন্তনা বন্ধ করে দিয়েছেন। অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন বৈরী দন্তনাকার ব দন্তনা বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই পুকুরে মাছ ধরবার দন্তস্ব তৈব স্তব্ধ পেয়েছে। উদ্ভ হাস্য দয়ধ উদ্ভ এ সংসার ঠিকমতো জানত না। তাই সেদিন রাত্রে থাকতে উঠে দয়ম পদ্মপুকুর থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম হাস্য কয়রফলা উপক্রম করছে। এমন সময় বয়সী ঘয়দন্তনা বিঘ্ন ঘটল। সেদিন দয়স লয়রেব ভ দুর্লভ বাবুর ছোট কন্যার ক দন্তনা জফলাকার কন্যার দন্তনা দন্তনা পয়রফলাকা তালবস্য দন্তনা অন্নপ্রাশন খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে। তারই মাছ সংগ্রহের দন্তস্ব অনুষ্কার কয়রফলা হয়কার সংগ্রহের জন্য বাবুর ক ময়রেব চয়াকার দিকে কর্মচারী কয়রি তৈতহস্যি বয়াকাদস্য কীর্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পয়সু পেটকাটা মনুষ্যক রহস্য মধুন দিকের পুষ্করিণী ধারে এসে উপস্থিত হাস্য প পেট দন্তস্য থয়স্থিত উপস্থিত দেখে হাস্য দয়ধব উদ্ভব এক দন্তস্থ মস্ত রুই মাছ ধরেছে। সেটা তখন তার কাছ থেকে কেড়ে নিল উদ্ভব হাস্য দয়ধব উদ্ভব কয়রি তয়তস্যি বয়াকা দন্তকার কীর্তিবাসে হাত পায়ে ধরে কাঁদতে লাগলো। কয়চন্দ্রাকার তয়কায় কাঁদতে লাগলো। কোনো ফল হলো না। ধনঞ্জয় দন্তন ইয়বেকিজ অন্তস্থ ধনঞ্জয় পেয়াদা তাকে বল পয়দীর্ঘ বয়রেব বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভ বাবুর কাছে। দর্শ লয় রেব ভ দুর্লভ বাবুর কাছে। দুর্লভের বিশ্বাস বয়সী তালবস্য বয়াকাদংশ বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের ময়জফলাকা বকিজস্যি দংশহসন্ত টয়ফলাকা টয়কার ম্যাজিস্ট্রেটের কাছে তজফলাকা চয়াকার এদিকে অত্যাচারী বলে হস্য দয়ধব উদ্ভব তার দয়স্তু দন্তন রেব আকার দুর্নাম করেছে। তাই তার উপরে
তার বিষম বয়সী পেট কাটা মনুষ্য বিষম করফলাকথ ক্রোধ বললেন, তুই মাছ চুরি করেছিস, তার দণ্ড দিতে হবে। ধনঞ্জয়কে দন্তন ইয়বাকিজ অন্তস্থ কয়েকা ধনঞ্জয়কে বললেন, একে ধরে নিয়ে যাও। অন্তস্থ ত কয় পেট কাটা মনুষ্য মুদ্রণ, যতক্ষণ না 10 টাকা দণ্ড দন্তন দণ্ড আদায় হয় ছেড়ে দিও না। হাসু দয়ধব উদ্ভব হাত জোড় করে বললে, আমার 10 পয়সাও নেই। কাল ক দন্তন জপলাকার কন্যার বয়সী বয়াকার বিবাহ কাজ শেষ হয়ে যাক, তারপরে আমাকে তারবসয়াকার দন্তশতী শাস্তি দেবেন। দুর্লভবাবু তার কাতর বয়াকা কজপলাকার বাক্যে ক মূর্ধন্যরে পয়াকাত কর্ণপাত করলেন না। ধনঞ্জয় দন্তন ইয়বাকিজ অন্তস্থ ধনঞ্জয় হাস্য দয়ধ ব কয়কা উদ্ভবকে সকল লোকের দন্তস ময়মস কয়কা সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল। দুর্লভে দর্শ লয় রে ভয়কার দুর্লভে পিসি কয়াকা তজপলাকা অন্তস্থ দন্তন কার্তয়নী ঠাকুরুন সেদিন দন্তন পয়পলাকা তালবস্ত দন্তনেকার অন্নপ্রাশনের নিমন্ত্রণে দন্তনশ্রী ম দন্তন তরপলা দন্তনেকার নিমন্ত্রণে অন্তঃপুরে দন্তনত বিসর্গ পরশুর এক অন্তঃপুরে উপস্থিত ছিলেন। হাস্য প দন্তস্থিত উপস্থিত ছিলেন। হাস্য দয়ধ বয়কার উদ্ভবে দানস তরফলা দিকে স্ত্রী মোক্ষদা ময়কা কয় পেট কাটা মনুষ্য দয়াকা মোক্ষদা তার কাছে কেঁদে কয় চিন্তা দয়কার কেঁদে এসে পড়ল। কয়াকা তজপলাকা অন্তস্থ দন্ত থেকে কাত্তয়নী দুর্লভকে ডেকে বললেন, বাবা দন্তনাশে পেট কাটা মনুষ্য ঠয়সুর নিষ্ঠুর হয় না। হাস্য দয়ধ বয়কার উদ্ভবের কন্যার বিবাহে যদি দন্তনজপলাকা অন্যায় করো, তবে তোমার কন্যার ক দন্তনজপলাকার কন্যার অন্নপ্রাশন দন্তন পয়পলাকা তালবস্ত দন্তন অন্নপ্রাশনে অকল্যাণ ক লজপলাকা দন্তন অকল্যাণ হবে। এতর মধ্যে পড়লাম, এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখে নাও। বলছে 1 নম্বর থেকে উদ্ভব মণ্ডল জাতিতে কি, উত্তর হবে উদ্ভব মণ্ডল জাতিতে সদ্গো। 2 নম্বর থেকে প্রশ্ন উদ্ভব মণ্ডলের অবস্থা কেমন, উত্তর হবে উদ্ভব মণ্ডলের অবস্থা অত্যন্ত দরিদ্র। 3 নম্বর থেকে প্রশ্ন উদ্ভব মণ্ডলের কন্যার নাম কি, উত্তর হবে উদ্ভব মণ্ডলের কন্যার নাম হলো নিস্তারিণী। 4 নম্বর থেকে প্রশ্ন বরের নাম কি, উত্তর হবে বরের নাম বটকৃষ্ণ। 5 নম্বর থেকে প্রশ্ন আগামীকাল কি, উত্তর আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন। 6 নম্বর থেকে প্রশ্ন পাড়ার প্রান্তে বড় পুষ্করিণীর নাম কি, উত্তর হবে পাড়ার প্রান্তে বড় পুষ্করিণীর নাম হলো পদ্মপুকুর। 7 নম্বর থেকে লাস্ট প্রশ্ন কার আমলে পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত, উত্তর হবে বর্তমান ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত। তাহলে আজকে প্রথম পাঠে এতটা পড়লাম, আমার দ্বিতীয় পাঠে পুরোটা পড়াবে এবং হলে বইটা শেষ হয়ে যাবে। ভিডিওটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্লিজ, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তীকালে আরও ভালো ভিডিও সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে দেবে।